স্কুলের টিফিন, অফিসের টিফিন বা সকালের টিফিন হোক বা সন্ধ্যের টিফিন হোক, মানে চিড়ের পোলাওর মতো তো টিফিন হতেই পারে না অন্য কিছু, মানে এতটাই সুস্বাদু চিড়ের পোলাওটা হয়। আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কার কুচি, আর 4-5টা বরবটি, একটা ছোট গাজর নিয়েছি, আর ক্যাপসিকামের হাফ নিয়েছি, আর একটা টমেটো। আর আমি 150 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু আমি ঝেড়ে নিয়েছি, এটার মধ্যে কিন্তু কুচি কুচি ধান থাকে, একটু ঝেড়ে নিলে কি হয় ওই ধানটা বেরিয়ে যায়। এরপরে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলের পরে আমি বরবটিগুলো আগে দিয়ে দেব। বরবটিগুলো বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আমি বরবটির সঙ্গে আলুটাও দিয়ে দেব। দেওয়ার পরে আলুটাও আবারও নেড়ে চেড়ে নেব। এত ভালো লাগে, এত সুস্বাদু খাবার, মানে কি বলবো, মানে এই খাবারটা বাচ্চারা যদি খায় ওরা আবার চাইবে যে মা বানাও, আবার খাবো। এবার একটা আমি গাজর কুচি দিয়ে দিয়েছি ছোট সাইজে, তারপর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে বেশ একটু নরম হয়ে আসলে আমি ক্যাপসিকামটাও দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে নেব। নিয়ে এবার যে কাঁচা লঙ্কা কুচি আর টমেটোটা ছিল সেটাও আমি দিয়ে, কয়েকটা ভাজা বাদাম আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি ওগুলোকে ভেজে নেব। বেশ সুন্দর করে ভাজা ভাজা মতো হয়ে আসলে একটা ডিম মানে ভেঙে আমি ওর মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো। দেওয়ার পরে ডিমটা দিয়েও বেশ ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। এটা কিন্তু গ্যাসটা কিন্তু খুব জোরেও না আস্তে না, মাঝারিতে দিয়ে রাখতে হবে। দিয়ে বেশ ভালো করে ডিমটা দিয়ে বেশ ওগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি যে চিড়েটা নিয়েছিলাম সেই চিড়েটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে। ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক সময় ধুলো টুলো থাকে। আগে তো আমি ঝেড়ে নিয়েছি, তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টি দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তা কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে? আমার যদি রেসিপিটা পছন্দ হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।